আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বলে যাবেন যে রেগুলার কারা কারা আমার ভিডিও দেখেন। তো যারা আমি ইউটিউব থেকে দেখেন তারাও কিন্তু বলবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারাও কিন্তু বলবেন। তো আমি কিন্তু রেগুলারই ভিডিও আপলোড করি। আপনাদের ভিডিও আমার কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর আমি কি কি সম্পর্কে ভিডিও বানাবো আপনারা কিন্তু আমাকে একটু আইডিয়া দিতে পারেন। আমার এই মুরগিগুলো বিকেলবেলা ওদেরকে খাবার দিয়ে দিছিলাম, তো ওরা খাবার যেহেতু ছিটিয়ে ফেলে দিছে, তারপরে এগুলো আবার ওরাই সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে। আর খাবার আমি অল্প করে দেই, খাবার অল্প করে দিয়ে আমি দেখা যায় যে আরও দুই একবার দেই, যাতে খাবারগুলো নষ্ট না হয়। যখন ব্যস্ত থাকি দেখা যায় যে অন্য কাজে চলে যায়, তখন মনে হয় একবার বেশি খাবার দেই, তার কারণে পরে খাবারগুলো নষ্ট করে। আর যখন ফ্রি থাকি তখন আমি খাবার কম করে দেই, খাবার কম করে দিয়ে একবার খাবার খাইলে সেটা শেষ করে ফেললে আবার দেই, পরে দ্বিতীয়বার শেষ করলে তৃতীয়বার আবার দিই, কিন্তু আমি অল্প অল্প পরিমাণ করে দিই। যেহেতু ছেড়ে মুরগি পালি আমার এই আঙিনার মধ্যেই থাকে, তার কারণে কোনো সমস্যা হয় না। খাবারগুলো ফেলানো থাকলে ওগুলো আবার খুঁটে খাইতে পারে। কিন্তু বৃষ্টি হইলে আবার সেই খাবারগুলো নষ্ট হয়ে যায়, মাটি মাখানো খাবারগুলো পরে আর খাইতে চায় না। যেহেতু অভ্যাস হয়ে গেছে পরিষ্কার খাবার খাওয়ানোর, তার কারণে মাটির মাখানো খাবার খাইতে চায় না। এই কারণেই কম কম করে দিয়ে খাবার খাই। অনেক সময় দেখা যায় যে খাবার নিচে পড়ে থাকে, সেই খাবারগুলো নষ্ট হয়, সে খাবারগুলোর কোনো কমে খায় না। তো সেই খাবারগুলো পরবর্তীতে উঠে ফেলে দিলে, বাহিরে ফেলে দিলে মানুষের মুরগি ঠিকই খায়, কিন্তু ওই যে নবাব হয়ে গেছে খাইতে খাইতে। আর এই বাসার মধ্যে অতিরিক্ত খাবার ফেলানোর কারণে, মানে পড়ে থাকার কারণে কত পাখি যে বাসায় আসে, দেখেন কতগুলো পাখি আসছে। সব সময় এরকমভাবে পাখিগুলো থাকে আর খাবার খেয়ে যায়। তবে এই জিনিসটা ভালো লাগে যে পাখিরও খাবার খোরাকটা আমার বাসা থেকে হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ, কারণ পাখি আবার রোগ জীবাণু বাসার মধ্যে নিয়ে আসে মুরগির জন্য, সেটা খারাপ।